টাঙ্গাইলের বাসাইলে একই স্থানে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, রবিবার বিকেল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময়ে একই স্থানে কাদেরিয়া বাহিনী মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজ সমাবেশের আহ্বান করায় তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যক্তিকে শহীদ মিনারে প্রবেশ করতেও দেয়া হবে না। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম যে টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন, এবং কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজ আসলে পুরো বিষয়টি নিয়ে কি মন্তব্য রাখলো, আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, এই বিষয়টি নিয়ে কিন্তু এলাকায় একটি অস্থির অবস্থা বিরাজ করছে, এবং আমি যদি আপনাকে দেখাই, এই মুহূর্তে আমি বাসাইল উপজেলার মধ্যে অবস্থান করছি। এখানে আপনি যেটি বলেছেন যে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজের ব্যানারে দুইটি বিষয় নিয়ে একই জায়গায় সমাবেশ ডাকার কারণে এটি কিন্তু উপজেলা প্রশাসন এটি 144 দ্বারা জারি করতে বাধ্য হয়েছে। তারা যেটি ব্যাখ্যা দিয়েছেন যে এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে নানা অপ্রীতিকর ঘটনা এড়াতে এই 144 দ্বারা জারি ছাড়া কিন্তু তাদের কোনো আর উপায় ছিল না, এটি কিন্তু তারা ব্যাখ্যা দিয়েছেন। এদিকে বাসাইল থানার যে অফিসার ইনচার্জ, তিনি যেটি বলেছেন যে এখানে কোনো মতেই দুইটি, একটি ছাত্র সমাজের ব্যানার আর একটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের ব্যানার, এই দুটি ব্যানারে একই জায়গায় একটি অনুষ্ঠান করতে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে এমন ঘটনা কোনোভাবেই ঘটতে দেওয়া যাবে না। যে কারণে উপজেলা প্রশাসনের 144 ধারাকে কেন্দ্র করে এই জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। এখানে সেনাবাহিনীর টহল রবে বলে তারা জানিয়েছেন, তবে এখন পর্যন্ত এই জায়গায় কোনো সেনাবাহিনীর টহল লক্ষ্য করা যায়নি, তবে পুলিশ সজাগ রয়েছে। তারা যেটি বলছে যে কোনো মুহূর্তে এখানে অপ্রীতিকর ঘটনা ঘটলেই তাদের পক্ষ থেকে নেওয়া হবে নানা ধরনের ব্যবস্থা। এই কারণে এখানে অতিরিক্ত পুলিশ থেকে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লোকজন এখানে নিয়োজিত রয়েছে। লাবণী। রাজ্জাক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই বিষয়ে আরো তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী এম এ রাজ্জাক।